অবশেষে অভিশাপ থেকে মুক্তি পেল কলকাতা নাইট রাইডার্স। 7 ম্যাচ পরেই তাদের প্রথম জয় পেল, তাও কিনা ঘরের মাঠে। আমি বলেছিলাম যেদিন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন উইকেট পাবে সেদিন কলকাতাকে হারানো অন্য দলের পক্ষে অসম্ভব হয়ে পড়বে, এবং আজকে সেটাই হলো। বরুণ চক্রবর্তী উইকেট নিয়ে ভেঙে দিলেন রাজস্থানের পার্টনারশিপ। বৈভব সূর্যবংশী থেকে শুরু করে রিয়ান পারাগরা আজকে বড় স্কোর করতে পারলো না। বৈভব সূর্যবংশী এবং জয়সওয়াল মিলে প্রথমে কলকাতার বোলারদের এমন পেদালো, তারপর বরুণ চক্রবর্তী সুনীল নারিন আসার পর থেকে আর সেটা উঠলো না। বরুণ চক্রবর্তী আউট করে দিল দুর্দান্ত ব্যাটসম্যানদের, ভেঙে দিল মাজা কাদের, রাজস্থান রয়্যালসের। তারপর ফিরে পেল কলকাতা যান। তারপর যখন কলকাতা ব্যাটিং করতে আসার পরও কলকাতার দুরবস্থা দেখে মনে হচ্ছিল আজকেও বোধহয় কলকাতা হারবে। টিম শেফার্ট, আজিঙ্কা রাহানি এবং অঙ্গক্রিস রঘুবংশী এরা প্রথম দিকে কেউ কিচ্ছুটি করতে পারলো না। রঘুবংশী তাও শুরুটা করলো কিন্তু টিকে থাকতে পারলো না। ক্যামেরন গ্রিন শুরু করলো, ক্যামেরন গ্রিন স্ট্যাম্প আউট হয়ে গেল। তারপর রবম্যান পাওয়েল থেকে শুরু করে রিঙ্কু সিং এবং রমনদীপ কিছুটা করলেও সমাপ্ত করলো রিঙ্কু আর অনুকূল রয় মিলে। সত্যি অসাধারণ এই খেলাটাই তো আমরা চাইছিলাম কলকাতার হয়ে, যে ভাই তোমরা 7টা ম্যাচের মধ্যে অন্তত 2টো হারো 3টে হারো, অন্তত অর্ধেক যেত। এটা কিন্তু উচিত ছিল। প্রথম পরপর 6টি ম্যাচ হেরে যাওয়া, মানে একটি ড্র হয়েছে, বৃষ্টির কারণে খেলা হয়নি। তাছাড়া যে 6টি ম্যাচের মধ্যে একটি জয় না আসার জন্য যে কতটা আক্ষেপ ছিল সেটা সত্যি ভাবারও বাইরে। আজকে টিম শেফার্ট আর ক্যামেরন গ্রিনরা বিদেশি খেলোয়াড়দের উপর ভরসা ছিল যে টিম শেফার্ট, ক্যামেরন গ্রিন, রোবম্যান পাওয়েলরা খেলবে, কিন্তু আমাদের সেই পুরনো চাল ভাতে পারে। রমনদীপ নয়, রিঙ্কু সিং আজকে দুর্দান্ত খেলে দিল। আজকে আমাদের সুনীল নারিন দুর্দান্ত খেলে দিল, যাদের উপর ভরসা করে থাকি। আজকে বরুণ চক্রবর্তী আজকে 3-3টে উইকেট নিয়ে দেখিয়ে দিল যে না, আমি যদি ফর্মে ফিরি তাহলে কলকাতাকে হারানো অত সহজ হবে না, এবং সেটাই হলো। যাই হোক, অবশেষে এই অভিশাপটা কাটলো, কলকাতার জয় পেল এবছরের আইপিএল এর প্রথম জয়, এবং কলকাতা এখন একটি টিমকে পেছনে ফেলে আগে এসছে, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 6টার মধ্যে একটি ম্যাচ জিতেছে। এখন তাদের অবস্থাটা খুব খারাপ। 6টা বা 5টা হয়তো খেলেছে, আমার সঠিক মনে পড়ছে না, টেবিলটা দেখলে বোঝা যাবে। তবে রাজস্থান তারা কিন্তু সেই ডমিনেটিং করতে পারছে না যে পারফরমেন্স দিয়ে শুরু করেছিল। পাঞ্জাব কিন্তু 1 নম্বরে রয়েছে, আর এদিকে দুরবস্থা হিসেবে আছি আমরা মুম্বাই, কলকাতা, চেন্নাই, সবার পেছনেই পড়ে আছে। দেখা যাক আপনাদের কি মনে হয় কলকাতার এই জয়ে আগামী দিনের যে কটা খেলা আছে, আরো ধরুন 7টা খেলা, সেই 7টা খেলা যদি পরপর জয় করতে পারে তাহলেই প্লে অফসের দিকে যেতে পারবে, আর তা না হলে নয়। আপনাদের কি মনে হয় কলকাতা আজকে থেকে যে অভিশাপটা কাটালো, প্রথম 6টা ম্যাচের পর যে খরাটা কাটছিল, জয়ের খরাটা, সেই জয়টা আজকে পেল, এবং সেই জয়ের পরে কলকাতার সামনের দিকটা ঠিক কেমন হবে, নাকি আবার কোনো অভিশাপে লন্ডভন্ড হবে? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান, কেননা ক্যামেরন গ্রিন ব্যাটিং বোলিং দুটোই করছে এবং দুদিক থেকেই ভালো পারফরমেন্স করার চেষ্টা করছে। বোলিং হয়তো ভালো কিছু দেখাতে পারেনি, তবে ব্যাটিংয়ে তার সেরাটা দেওয়ার সে চেষ্টা করেছে। আপনাদের কি মনে হয় কলকাতা কি পারবে আগামী ম্যাচগুলো জিতে প্লে অফের দিকে যেতে? একটা জয় মনে আনন্দ এনে দেয়, সেই জয়টাই কিন্তু আমাদের আনন্দ এনে দিয়েছে। যাই হোক, কলকাতা সাপোর্টার হিসেবে খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানান। ধন্যবাদ।